হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেসাল ভাব। তোমাদের সকলকে রেসাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের 14 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো কি? থার্মোমিটার, স্টেটোস্কোপ, ব্যারোমিটার না ফটোমিটার? কি দিয়ে মাপা হয়? না, হৃৎপিণ্ডের যন্ত্র মাপা হয় স্টেটোস্কোপ দিয়ে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের শরীরের বর্ম হলো কি? মাংসপেশি, নার্ভ, ত্বক না শিরা ধমনী? আমাদের শরীরের বর্ম হলো কি? না ত্বক। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ত্বকে রোদ লাগালে আমাদের তৈরি হয় কি? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই না ভিটামিন বি? ত্বকে রোদ লাগালে আমাদের তৈরি হয় ভিটামিন ডি। তারপরে কি বলেছে দেখো, মাছ বাজারে গেলে প্রদত্ত কোন মাছটি আজ সহজে চোখে পড়ে না? রুই, বাটা, কাতলা না ন্যাদোস? কোন মাছটা চোখে পড়ে না? ন্যাদোস মাছটা চোখে পড়ে না। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বালি আর কাদার প্রায় সমান সমান থাকে কোন মাটিতে? এঁটেল মাটিতে, বেলে মাটিতে, দোআঁশ মাটিতে না কোনোটিতেই নয়? তাহলে বালি আর কাদা সমান সমান থাকে কোন মাটিতে? সেটা হবে দোআঁশ মাটিতে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কোনটি পোষা যায়? বেজি, সাপ, হাঁস না চড়াই? কি পোষা যায়? সবাই অনেকেই আছে যাদের পুকুর আছে তারা হাঁস পোষে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হাঁস। তারপর নেক্সট কি বলেছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক তোমাকে মিলিয়ে লিখতে হবে। তাহলে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাবো। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? এটা আমরা আগের দিনও পড়েছি। কি? ফিমার। তারপরে দেখো, কোচবিহার, কোচবিহারে কি আছে? কোচবিহারে আছে রসিক বিল। ঠিক আছে। তারপর অতিবেগুনি রশ্মি কি হয়? অতিবেগুনি রশ্মি আগের দিনই বলেছি যে অতিবেগুনি রশ্মি থেকে ক্যান্সার হয়। তারপর মাটিতে আলো হাওয়া পেতে দেয় না কি? আলো হাওয়া পেতে দেয় না প্লাস্টিক। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা দেখিনি কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো শূন্যস্থান পূরণের মধ্যে কি বলেছে যে শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণে কি থাকে? খুব সামান্য পরিমাণে অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতন জন্তুকে কি বলা হয়? বলা হয় গৌড় বলা হয়, যেগুলো ভারতীয় বাইসন নামে পরিচিত। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে, ঠিক বাক্যের পাশে হলে ঠিক, ভুল বাক্যের পাশে হলে কাটা চিহ্ন দিতে বলে। দার্জিলিং এর চা, দার্জিলিং এ পাহাড়ের চা গাছ, দার্জিলিং পাহাড় চা গাছের জন্য বিখ্যাত। ঠিক না ভুল? অবশ্যই ঠিক। দার্জিলিং এর চা সুগন্ধি, বিখ্যাত। তারপর নেক্সট কি বলেছে, ওআরএস বানাতে নুন চিনি জলের প্রয়োজন। ওআরএস বানাতে নুন চিনি জলের প্রয়োজন? অবশ্যই। হ্যাঁ, এটাও ঠিক। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে দেখো, ডিওটি, ডিওটি চিকিৎসা কলেরা রোগের জন্য। ডিওটি চিকিৎসা কলেরা রোগের জন্য? ডিওটি চিকিৎসা কলেরা রোগের জন্য? মোটেও নয়, এটা তো যক্ষা রোগের জন্য, তাহলে এটা ভুল দেওয়া আছে। আচ্ছা, ঝোড়া বলে পাহাড়ি নদীকে, পাহাড়ি নদীকে ঝোড়া বলে। পাহাড়ি নদীকে ঝোড়া বলে? মোটেও না, পাহাড়ি নদীকে মোটেও ঝোড়া বলে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তোমাদেরকে এই যে 5 এর দাগের প্রশ্ন আর যে 6 এর দাগের প্রশ্ন আছে, এগুলোকে আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে দেখাবো। তাহলে চলো আমরা স্লাইডেই প্রশ্ন উত্তরগুলো করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো করে নিই। আচ্ছা, আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছিল দেখো, 5 এর দাগে, চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি? চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি? চামড়ায় মেলানিন থাকার সুবিধা হচ্ছে যে মেলানিন চামড়াকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের রং নির্ধারণে সাহায্য করে। তাহলে মেলানিন কি সাহায্য করছে? না, অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করছে, ত্বকের রং নির্ধারণে সাহায্য করছে। নেক্সট কি বলেছে দেখো, গাছ কি কি দিয়ে খাদ্য তৈরি করে? গাছ কি কি দিয়ে খাদ্য তৈরি করে? গাছ সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, জল, ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে। কিসের সাহায্যে? সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, জল আর ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুধে লেবুর রস দিলে কি দেখতে পাবে? দুধে লেবুর রস দিলে দুধ জমাট যে দুধটা থাকে সেটা ফেটে যাবে, সেটা ফেটে দুইটি স্তর তৈরি হবে। কি কি? একটি তরল স্তর যেটা ছানা ছেঁকে নেওয়া জল, আর একটা কঠিন অংশ যেটা ছানা হিসেবে পড়ে থাকবে। অর্থাৎ আমি যদি দুধের মধ্যে লেবু মেশাই, এইটা হয়ে যাবে দুধের জলে হয়ে যাবে, এটা হয়ে যাবে দুধের জল, আর এইটা অংশ হয়ে যাবে ছানা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, একটি গ্লাসে মাটি আর জলের বোঝাপড়ার একটি চিত্র অঙ্কন করো। তাই তো, তাহলে গ্লাসের জলের আর একটি মাটির চিত্র, যে একটি চিত্র আছে যেখানে দেখা যাবে যে মাটিটা এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস, ওকে, যেখানে দেখা যাবে কিনা মাটি গ্লাসের নিচে নেমে গেছে আর উপরে জল পরিষ্কার রয়েছে। বুঝতে পেরেছো? একবার দেখে নাও, যদি আমি এই জিনিসটাকে একটা মাটি, যদি আমি এই গ্লাসটার মধ্যে কি করতাম, ধরো এই গ্লাসটার মধ্যে জল আর এই মাটি নিয়ে আমি একসাথে ধরো এইগুলোকে গুলে দিলাম। গুলে দেওয়ার পর কি হচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে মাটিগুলো নিচের স্তরে এরকম থিতিয়ে পড়ে যাবে, যেটা সব থেকে ভারী সেটা নিচে, যেটা তার থেকে একটু হালকা সেটা একটু উপরে, যেটা তার থেকে একটু হালকা সেটা উপরে, আর উপরে কি হবে না জলটা পড়ে থাকবে। বুঝতে পেরেছো? এইভাবেই
তোমার মাটির গ্লাসের মাটি আর জল আলাদা করা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।